আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে এই রকমের ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেগুলো আমরা কিভাবে বানাবো। হ্যাঁ, আজকে সেটাই শিখবো। সেজন্য আমরা এরকম একটা ইমেজ নেব, সোর্স ইমেজ। এটাকে ফার্স্টলি আমরা এভাবে বড় করে নেব আমাদের সাইজ অনুযায়ী। ওকে, দেন এটাকে প্লেস করে নেব আমরা যেভাবে করতে চাচ্ছি আর কি। ওকে, দেন হচ্ছে পেন টুল ইউজ করব। আমরা যেই শেপটা আমাদের ইমেজ থেকে লাগবে প্রয়োজন সেইগুলো আমরা জাস্ট পেন টুল দিয়ে ড্র করে নেব। ওকে, শেপ প্রেস করে আমরা ইউজ করে এটা স্ট্রেট হবে। ওকে, একটা শেপ রেডি। এটাকে আমরা এখান থেকে শেপের একটা অপশন আছে, সেটাতে প্রেস করলে শেপ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমরা এখন যে কোনো একটা কালার দিয়ে রাখি, নো প্রবলেম। দেন আবার এখান থেকে আমরা চাইলে শেপ টুল ইউজ করতে পারি। ওকে, যার যেটা চয়েস। ওকে, আমি এখান থেকে শেপ করে দিই এটাকেও। ওকে, পার্সপেক্টিভ অনুযায়ী আমরা এইভাবে একটা শেপ করে নিই। শ্যাডো আমরা পরে দিচ্ছি। ওকে, ওকে, একটা শেপ রেডি হয়ে গেছে আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে, সরি, এটা একটা লেয়ারে হয়ে গেছে। আমরা যদি লেয়ার সিলেক্ট করি, শেপের লেয়ার সিলেক্ট করে আবার যদি পেন টুল দিয়ে ড্র করে দেন, ওটা ওই লেয়ারের ভিতরে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ইমেজটা সিলেক্ট করব। দেন হচ্ছে এইভাবে, এটা আমরা ভিতরে থাকবে, এটাকে আমরা যেভাবে দিতে চাই সেভাবে দিয়ে দিই। ওকে, দেন এখান থেকে শেপ প্রেস করে দিই। ওকে, এখন হচ্ছে কালার চেঞ্জ করে দিই আমরা আপাতত বোঝার ক্ষেত্রে। এটা হচ্ছে ডার্ক করে দিই যেন পিছনে এটা। হুম। ওকে, দেন আমরা ইমেজটাকে অফ করে দিই। এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিই। আমরা যেমন এটা ছিল ব্লু, আমরা চাইলে এটাকে রেডও রাখতে পারি। এটাকে সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, দেন চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। এখন আমরা এটাকে কেমন একটা শাইন দিতে চাচ্ছি। আমরা আমাদের সোর্সটাকে যদি দেখি হোয়াটসঅ্যাপ থেকে, ওকে, হচ্ছে ব্লু কালার, এখানে ডার্ক, এখানে লাইট, দেন হচ্ছে এইভাবে একটা। সেজন্য আমরা এখানে প্রেস করব। এখান থেকে আমরা এই ডার্ক চুজ করে নেব। ওকে, এখানে ওই ডার্ক কালারটা চুজ করব। সেন্টার একটা পয়েন্ট ক্রিয়েট করে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, দেন ওকে প্রেস করব। এইখান থেকে আমরা স্কেলটাকে একটু আপ করে দিলে জিনিসটা আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এটা আমাদের এই লেয়ারটাকে ব্ল্যাক, ব্ল্যাক বলতে এই যে ডার্ক রেড করা লাগবে। দেন এখান থেকে আমরা ডার্ক করে দিলাম। সেম এটাকে আমাদের ডার্ক করা লাগবে। ওকে, দেন আমরা এইটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই আপাতত, এটা আমাদের ওইরকম প্রয়োজন হচ্ছে না। ওকে, এখন আমরা যদি আমাদের এই ইমেজটা দেখি, হচ্ছে এইখানে একটা কি আছে, হোয়াইট কালার বর্ডার আছে, সেটা কিভাবে দেব? ওকে, আমরা সেটাও শিখে ফেলি। সেটা হচ্ছে আমরা এটাকে অনেকভাবে দিতে পারি। ইজি ওয়ে হচ্ছে, হ্যাঁ, লেয়ারটাকে ডুপ্লিকেট করে একটু অ্যারো কি দিয়ে সাইডে করে দিলে জিনিসটা হয়ে যায়। আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, নিচের লেয়ারটা সিলেক্ট করব। তারপর হচ্ছে কিবোর্ডের অ্যারো বাটন একবার, দুইবার, আর হচ্ছে নিচে একবার দিই। দেওয়ার পর এটাকে আমরা কি করি, কালারটা চেঞ্জ করে দিই। ওকে, বাট এখানে একটা ইফেক্ট আসতেছে। ওকে, সেজন্য আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল প্রেস করে জাস্ট এখান থেকে একটু আপ করে দেব, তাহলে এটা ভিতরে চলে যাব। ওকে, দেন আমরা চাইলে এটার উপর একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ওকে, হোয়াইটটা গ্রেডিয়েন্ট দেবো এখান থেকে, জাস্ট গ্রেডিয়েন্ট টুলে যাব। ওকে, ফাইন, থ্যাংক ইউ। ও, সেম এটার সাথে করবো, এই যে এটার সাথে, যেহেতু আমাদের এই পাশেও একটা ছিল এই যে, হ্যাঁ, হোয়াইট, সেম এভাবেও দিতে পারি। এটা দেওয়ার অনেক উপায় আছে, বাট এটা হচ্ছে ইজি। ওকে, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। নিচের লেয়ারে আসবো, এখান থেকে আমরা আমাদের যে ইফেক্টের লেয়ার সেটাকে ডিলিট করে দেব।
কারণ আমাদের নিচে হচ্ছে কি গ্রেডিয়েন্ট লাগতেছে না, আমাদের হোয়াইট লাগবে। ওকে, ফুল হোয়াইট দিয়ে একটা, দুইটা। চাইলে হালকা একটু ব্লার করে দিতে পারি আমরা, গসিয়ান ব্লার, এটাকে স্মার্ট অবজেক্ট করে ওই অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখান থেকে অ্যারাউন্ড 1 পিক্সেল দিই। ওকে, ফাইন। আমরা চাইলে সেম এটা তো একটু হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, হচ্ছে এখান থেকে আমরা একটু রিমুভ করে দিতে যাচ্ছি যেন স্মুথ জিনিসটা বোঝায়। দেন আমরা ইমেজটা দেখি এখানে কি একটা। ওকে, এটাও ইজি, গ্রেডিয়েন্ট আমরা ইউজ করবো এটাতেও। সেম এইটা লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। এখান থেকে আমরা রেডিয়াল চুজ করব, এটাকে এভাবে নিয়ে আসবো, স্কেলটাকে আপ করে দেব। ওকে, বাট এটাতে আমরা দুইটা কালার রাখবো, এটাকে অফ করে দেব। ওকে, অলরেডি আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডি। এখন হচ্ছে শ্যাডোর পালা। সেম এখান থেকে আমরা হচ্ছে হলো পলিগন, লেসো টুল, প্যান টুল, যার যেটা ইচ্ছা। আমরা আগে একটু দেখে নিই শেপটা। ওকে, এখান থেকে যেহেতু শ্যাডোটা আসতেছে, ওকে, আমরা চাইলে শ্যাডোটা ওইভাবে কপি করতে পারি, আমার তো জানা আছে সেজন্য আমি আর করলাম না। হচ্ছে এখন উপরে লেয়ার আসবে, এখান থেকে ব্ল্যাক কালারটাকে চুজ করে দিব। ওকে, দেন এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করব। চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ব্লার গ্যালারি, দেন হচ্ছে টিল শিফট ব্লার যেটা, সেটাতে প্রেস করব। ওকে, জুম আউট করে এটাকে একটু রোটেট করব। ওকে, দেন এখান থেকে ব্লারটাকে একটু ইনক্রিজ করে দিলে আমরা দেখতে পারবো একটা পয়েন্ট থেকে এটা ব্লার শুরু হচ্ছে, হতে 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 এটা ব্লারটা ইনক্রিজ হচ্ছে। ওকে, অতিরিক্ত এটা, হ্যাঁ, ওকে। আমরা আমাদের প্রয়োজন এই রেড কালারকে আরো ডার্ক করা, কারণ এটা আমাদের সাথে যাচ্ছে না। হালকা একটু, ওকে। ওকে, আমরা কি করবো, একটা নিউ লেয়ার নেব, তার সাথে এটাকে ক্লিপিং মাস্ক করে দেবো আমাদের এই যে এই শেপটাকে। দেন হচ্ছে আমাদের শ্যাডো থেকে কালারটা অল্টার প্রেস করে আমরা কালার চুজ করে জাস্ট এখান থেকে একটু ব্রাশ করে দেবো, যেন এটা মেল্ট হয়ে যায় আর হচ্ছে উপরে একটু বোঝা যায়। সেম এই কাজটা আমরা করবো এইখানে। এখানে দেখি কেমন শ্যাডো ছিল। ওকে, এটাও ওকে। সেম পেন টুল, লেসো টুল, অ্যাজ ইউর উইশ। আমি এটা এখন পেন টুল দিয়ে করে দেখাই তাহলে। ওকে, এটা একটু এইভাবে আসবে। ওকে, কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেকশন করে সেম আগের মতো আমরা নিচের লেয়ারে আসবো। এখান থেকে আমরা সলিড কালার চুজ করব, আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিব। ওকে, প্রেস করব। দেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। চলে যাব ফিল্টার, সেম টিল শিফট ব্লার, দেন এটাকে এইভাবে এখানে নিয়ে আসব। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এটা আমাদের কাজটা হচ্ছে কোথায় থেকে, এই যে এইখান থেকে ব্লাডটা শুরু হচ্ছে। আমরা এটাকে আর টু উপরে নিয়ে যাবো, কারণ আমাদের ব্লাডটা, হ্যাঁ, এই তো সুন্দর। ওকে, এটার একটু ব্লাডটা যদি বাড়াইতে চাই একটু দেখি। এটা ঠিক আছে। ওকে, দেন ওকে প্রেস করে দেব। সেম আবার হচ্ছে এই যে আমাদের লেয়ারে সেটা কালারটা একটু চেঞ্জ করা লাগবে, যেহেতু শ্যাডোর সাথে এটা মিশতেছে না। অথবা আমরা কি করতে পারি, সেম এটাকে সিলেক্ট করব, উপরে একটা লেয়ার নেব, ক্লিপিং মাস্ক করে দিয়ে ব্রাশ টুল নেব, অল্টার প্রেস করে এখান থেকে কালারটা পিক আপ করে জাস্ট এইভাবে। ওকে,
এভাবে কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিই। ওকে, এই সুন্দর। দেন আমরা একটু আবার দেখি আমাদের ইমেজটা এখানে একটু ব্লার ব্লার লাগতেছে। সেম আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করব, এটাকে একটু ব্লার করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে। ওকে, সুন্দর মেল্ট হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আমরা আবার একটু দেখি এখান থেকে একটু ডার্ক, হ্যাঁ আমাদের এখানে কিন্তু ডার্কটা নেই, ডাইরেক্ট বোঝা যাচ্ছে, এইজগুলো বোঝা যাচ্ছে। সেম এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে ফার্স্ট রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, যেহেতু আমরা হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুল ইউজ করছি ব্লেন্ডিং থেকে, এটার উপর আমরা যা ইউজ করবো সেটা এখানে শো হবে না। অথবা আমরা ডাবল গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব, এইখান থেকে আমরা এটাকে একটু ডার্ক করে দিতে পারি। আচ্ছা, এটা উপরেরটা, এটাকে আমরা না ধরি, এইটা হচ্ছে নিচেরটা। আর একটু কালার লাগবে আমার মেবি, এখান থেকে আমরা চুজ করে নিই এটাকে। ওকে, ফ্যান্টাস্টিক। আগে আর একটু দেখি আমার মেবি একটু শ্যাডো লাগবে কিনা। না, এটা একটু সমস্যা দিচ্ছে হলো এইখানে না। ওকে, আমাদের শ্যাডো লেয়ারটাকে ধরে অ্যারো বাটন দিয়ে জাস্ট 1 2। আচ্ছা সরি, আমি কোনটা ধরে কোনটাটা করতেছি, সরি সরি। আমাদের এই হোয়াইটটা গেল কোথায়? আচ্ছা, এই যে হোয়াইটটা। ওকে, আমরা চাইলে এই হোয়াইটটাকে একটু ব্লার করে দিতে পারি, যেহেতু সমস্যা মানে শার্পনেসটা বেশি। ওকে, 100% সেম টু সেম ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমরা চাইলে একটা প্রোডাক্ট এখান থেকে আমরা কি দিতে পারি, হচ্ছে ডিও পারফিউম লিখে সার্চ দেই। এখান থেকে যেহেতু আমাদের রেড ব্যাকগ্রাউন্ড, আমরা রেড, ও মাই গড, পেয়েও গেলাম। দেখি আরো কিছু পাওয়া যায় নাকি স্টকে। এই গ্লাস যেগুলো সেগুলো নেওয়া টাফ, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে পিছনে যেটা থাকে সেটা কিন্তু গ্লাসের মাধ্যমে দেখা যায় একটু হলেও। আমরা এগুলো না ইউজ করারই ট্রাই করব। পাচ্ছি না গো ভালো করে। আচ্ছা, আমরা এটাকে কি করি, প্যান টুল দিয়ে করলে বেটার হইতো। ওকে, বাট আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করি। আচ্ছা, সাবজেক্টটাকে সিলেক্ট করি আগে, দেখি কি রেজাল্ট দেয় এআই আমাদের ফটোশপের। হুম, সুন্দর দিছে। আর যেটা ছিল সেটাই দিছে, নো প্রবলেম। ওকে, এটা আমরা ম্যানুয়ালি করে নিই পেন টুল দিয়ে। যে কাজ করি একটু সময় নিয়ে, টাইম নিয়ে ভালোভাবে কাজটা করবো। ওকে, ওকে, ফাইন। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে একটু বড় করে নিই।
প্লেস করে দিই এটাকে সুন্দর করে। এটার অ্যাঙ্গেলটা অন্য, আমাদের ইমেজটার অ্যাঙ্গেলটা অন্য ছিল, ওকে? এই জন্য সেম টু সেম হবে না। তারপর আমি ট্রাই করতেছি মেন টপিকটা বা হচ্ছে কি কনসেপ্টটা বোঝানোর। ওকে, সেম আগের মতো। এখান থেকে আমরা পেন টুল নেই। যাক, এটার কাজ না করে আমরা পেন টুলটা নেই। এইখান থেকে একটা এইভাবে। ওকে। হুম। এভাবে নিয়ে এটা হচ্ছে হলো সলিড কালার নিয়ে নেই। এই যে ব্ল্যাক বা এখানে আমরা যেই কালারটা ইউজ করছি সেটাকে, ওকে। দেন হচ্ছে শ্যাডোটাকে আমরা নিচে লেয়ারে নিয়ে যাই আমার সাবজেক্টের। দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফিল্টার, ফিল্টার থেকে টিল শিফট ব্লার। এটাকে এখন আমাদের একটু কাস্টমাইজ করা লাগবে। এভাবে বসাবো, রোটেট করব আমাদের। হুম। ওকে। দেন এটা ব্লারটাকে একটু কমাই দিই। ওকে। ওয়াও। এখন সাবজেক্টটাকে সিলেক্ট করি। দেন আমরা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারি, হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে এটাকে আমরা একটু, ওকে, রেড করে দেই। একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেই, এটাকে লিভিং মাস্ক করে ব্রাশ টুল নেই, এখান থেকে সোর্স কালার নিয়ে একটা নেওয়ার পরে জাস্ট এর নিচে দিয়ে একটু ব্রাশ করে দিই যেন আমাদের সাবজেক্ট এবং শ্যাডোর মধ্যে কোনো তফাৎ না থাকে। যেহেতু লাইটটা এখান থেকে আসতেছে আমাদের, আমরা যদি এই ইমেজটা দেখি লাইটটা এখান থেকে আসতেছে, হ্যাঁ, এখানে একটু শ্যাডো আসবে। সেম আর একটা লেয়ার নেব, বা হচ্ছে এটা লেয়ার না নিয়ে এখান থেকে আমরা নেই হচ্ছে কার্ভস টুল। দেন এটাকে একটু শ্যাডোটা কমিয়ে দিই। ও মাই গড, ফাটাফাটি হবে, ওকে। এখন আমরা চাচ্ছি ফার্স্টে হচ্ছে কি এজগুলোতে একটু লাইটিং আসতে, সেই জন্য আমার একটা টেকনিক হচ্ছে এটাকে সিলেকশন করব। দেন চলে যাব সিলেকশন, মডিফাই, দেন হচ্ছে কন্ট্রাক্ট। এখান থেকে আমরা 3 পিক্সেল দিয়ে কন্ট্রোল দিয়ে, সরি 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 সরি, আমরা এটাকে আগে ডিলিট করে দিই, এটা আমাদের প্রবলেম দিচ্ছে। ওকে। তাহলে কি হলো আমাদের, আমরা একটা জিনিসটা দেখি। আমরা 3 পিক্সেল যেহেতু কমিয়ে দিছে আমাদের সিলেকশন থেকে, তাহলে 3 পিক্সেল ভেতরে চলে আসছে। 3 পিক্সেলের ভেতরে আমাদের এই কার্ভস টুলটা ইউজ হয়েছে, ওকে। দেন দেন ব্রাশ টুল নেব, ব্ল্যাকটাকে সিলেক্ট করব। কি না আর কি। হুম। ও
ওই শ্রেণী অসুস্থ। ওকে, শেষ এই পর্যন্তই।